এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক। এই বিল্ডিংটার নাম কি আমি জানি না, অত্যন্ত একটা সুন্দর বিল্ডিং, অসাধারণ একটা বিল্ডিং। আর ওইদিকে হচ্ছে আপনার মানে তাঁতিবাড়িটা ওই পাশে বাম সাইডে। আর এদিকে হচ্ছে আপনার এই যে দেখেন, এই যে জেসিএক্স বিল্ডিং, এটা হচ্ছে আপনার ওয়ালটনের সামনে এই বিল্ডিংটা অসাধারণ একটা বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। আর এটা হচ্ছে ওয়ালটনের আপনার মেন হেড অফিস হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওয়ালটনের মেন হেড অফিস। আই ব্লকে পড়ছে এটা আপনারা আসতে পারেন। এই যে ভিতরে কার্যক্রমগুলো হয় এখানে, এটা হচ্ছে ওয়ালটনের মেন হেড অফিস এই জায়গাটা। বসুন্ধরা অনেক মানে একটা আবাসিক মানে আপনার নিজেদের মানে অগ্রাধিকার। আর যারা মানে টাকাওয়ালা ধনত্ব ব্যক্তি তারাই এই আবাসিকে বসবাস করে। বেশিরভাগ টাকা পয়সা যাদের আছে, গাড়ি বাড়ি, মানে তারা অত্যন্ত প্রভাবশালী যারা, তারাই বসুন্ধরায় বসবাস করে, তাদের বাড়ি গাড়ি আছে। আপনিও আসতে পারেন বসুন্ধরা, দুই একটা বাড়িঘর করবেন, আপনারাও জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আর আমরা যারা গরিব মানুষ, আমাদের তো কোনো স্বপ্নই নাই, আমরা এগুলো স্বপ্ন দেখি না। আমাদের স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে আখিরাতে মাফ করে দিয়া যদি জান্নাতে যায়, তাহলে অটাল জান্নাত পাবো ইনশাল্লাহ। ওইটা ছাড়া আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে নাই। তারপরেও আপনাদের জন্য আমি একটা ভিডিও বানালাম, আপনারা ভিডিওটা দেখবেন, দেখে অন্তত উপভোগ করতে পারবেন যে মানে দুনিয়ার বিলাসিতা। এইসব জায়গাগুলো আসলে আপনি দেখতে পারবেন যে বিলাসিতা কাকে বলে। এটা বুঝছেন, বিলাসিতার জন্য আপনার আমাদের বাংলাদেশেও বিলাসিতা হয়। এই যে দেখেন, বাংলাদেশে কম টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা ধনত্ব ব্যক্তি অনেক হাজার লক্ষ, কিন্তু গরিব কোনো ব্যক্তি যদি ধনত্ব ব্যক্তিদেরকে যদি কাহিনী শোনায় যে তার নিজের অবস্থার কথা, তাহলে কোনো পরিবর্তন হবে না। কারণ ওই ধনত্ব ব্যক্তি কোনোদিনও দুঃখেও পড়ে নাই, দুঃখের কাহিনী শুনে কোনো লাভ নেই। উনি বলবে হ্যাঁ ঠিক আছে, যে তুমি তো অনেক দুঃখে আছো, কষ্টে আছো, কিন্তু এটা কোনো ব্যাপার না, এটা কোনো কিছু আসে যায় না। তো আমরা যারা সাধারণ ব্যক্তি, আমরা কখনো ধনত্ব ব্যক্তিদের সাথে আমরা ছোট হব না। আমরা তাদের কাছে কিছু চাই না। আমরা নিজেরাই কর্ম করে খাই, নিজেদের নিজেরা চলি। এই যে এটা হচ্ছে ওয়ালটনের এই যে মেন এই পাশটা, এটা হচ্ছে পিছের সাইড, ওই সাইডটা হচ্ছে সামনের। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনারা দেখবেন। আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যদি সম্ভব হয় আপনাদের। আল্লাহ হাফেজ।